আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আল্লাহর এই 4টি পরামর্শ মানলে জীবনে সফল হতে পারবেন। আমরা সবাই সফল হতে চাই। সফল হতে পরিকল্পনা মাফিক আমরা অনেক কাজই করে থাকি। সাফল্যের পেছনে ছোটাছুটি করি। সফল হতে গেলে মাত্র 4টি বিষয়ে মনোযোগী হতে হয়। এই 4টি বিষয় আয়ত্ত করতে পারলে যে কোনো মানুষই সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারে, ইহকালে ও পরকালেও। সূরা আসরের 2য় আর 3য় আয়াতে আল্লাহ তাআলা এই 4টি বিষয় আমাদেরকে বলে দিয়েছেন। এখন তাহলে জেনে নেওয়া যাক সে 4টি বিষয়। 1. বিশ্বাস রাখুন। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। মৃত্যু পরবর্তী জীবনে সফলতা চাইলে এক আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তার উপর বিশ্বাস রাখতে হবে। আর এই জীবনে সাফল্য অর্জন করতে হলে আমাদের বিশ্বাস রাখতে হবে, আমি পারবই ইনশাআল্লাহ। হাল ছেড়ে দিলে চলবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তারা ব্যতীত। আচ্ছা, সামনে আগালেই বোঝা যাবে। 2. যা করা দরকার তা করে যান। অনেক সময় আমাদের এমন হয় যে নামাজ পড়তে ইচ্ছা করে না, জিকির করতে মন চায় না, কোরআন মাজিদ পড়ারও আগ্রহ পাওয়া যায় না। তবুও যেহেতু আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো আমাদের করতে বলেছেন, তাই এগুলো করে যেতে হবে। একইভাবে দুনিয়াতে সাফল্য লাভের জন্য কিছু রুটিন আছে, সেগুলো আমাদের করে যেতে হবে। যেদিন ভালো লাগবে সেদিনও একজন ছাত্রকে পড়তে বসতে হবে, যেদিন ভালো লাগবে না সেদিনও তাকে পড়তে বসতে হবে। একজন চাকরিজীবীর যেদিন কাজে মন বসবে সেদিন অফিসের কাজ করতে হবে। আবার কাজে মনোযোগ না বসলেও জোর করে অফিসের কাজ করে যেতে হবে। যা করা উচিত তা করতে থাকতে হবে। আজ বা আগামীকাল এর ফল চোখে না দেখা গেলেও পরশু এর ফল ঠিকই পাওয়া যাবে। 3. নতুন কিছু শিখুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা ফাতিরের 28 নং আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে শুধু তারাই তাকে ভয় করে যাদের জ্ঞান আছে। ইসলাম সম্পর্কে আপনি যত জানবেন ততই প্রাত্যহিক ইবাদতগুলো আপনার কাছে ধীরে ধীরে গভীর অর্থবহ হয়ে উঠবে। নামাজ রোজাকে আপনার কাছে কেবল রুটিন ওয়ার্ক কোনো ব্যাপার মনে হবে না, বরং তখন আপনি এই ইবাদতগুলোর মাঝে ঈমানের সুমিষ্ট স্বাদ আস্বাদন করতে থাকবেন। পার্থিব জীবনেও সেই ব্যক্তি তত সফল যে অন্য মানুষের উন্নতি হওয়ার জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। আর অন্যের উপকারে আসতে চাইলে আগে নিজের উন্নয়ন করতে হবে। ভালো কথা অন্যকে বলতে হলে আগে নিজেকে ভালো কথা শিখতে হবে। 4. মানুষের উপকারে আসো। নবী হওয়ারও আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে বিশ্বস্ত আর পরোপকারী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত জীবন ব্যয় করেছেন অন্য মানুষের ভাগ্য উন্নয়নে। তাই যত অল্প টাকাই হোক না কেন আমরাও তা দিয়ে মানুষকে সাহায্য করব। যত অল্প শ্রমই হোক না কেন তা দিয়ে মানুষের উপকার করব। যত অল্পই শিখি না কেন তা অন্যদের সাথে শেয়ার করব। পরিবার, বন্ধু, প্রতিবেশী সহ সব মানুষকে উপকারের চেষ্টা করব। কারো কাছ থেকে প্রতিদান চাইব না, প্রতিদান চাইব শুধুই আল্লাহর কাছে। মানুষকে উপকার করার এই পথ মধুর না, বন্ধুর। অনেক আলোচনা গালমন্দ শুনব, অনেক অকৃতজ্ঞ মানুষের দেখা পাবো, অনেক সময় পার্থিব বা সামাজিক সংকটে পর্যন্ত পড়ে যেতে পারি, তবুও ধৈর্য ধরব। যত অল্পই হোক না কেন নিজের সামর্থ্য অনুযায়ী বিলিয়ে দেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের অর্ধেকটা দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 2য় 3য় আয়াতে বর্ণিত এই 4টি কাজ যদি আমরা না করি তাহলে আমরা মারাত্মক ক্ষতির মধ্যে ডুবে যাব। এই ক্ষতির ভয়াবহতা যে কতটা চরম তা বুঝতে আল্লাহ তাআলা এই কাজগুলোর উপর 4 ভাবে গুরুত্ব আরোপ করেছেন। তা হলো, 1. প্রথম আয়াতে আল্লাহ তাআলা সময়ের কসম নিয়েছেন। আল্লাহ তাআলা কোনো কিছু কসম নেওয়ার অর্থ হচ্ছে তার পরের কথাটি খুব গুরুত্বপূর্ণ। 2. আল্লাহ তাআলা ইন্না দিয়ে বাক্য শুরু করে গুরুত্ব আরোপ করেছেন। ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই। 3. আল্লাহ তাআলা ইন্নাল ইনসানা ফি খুসর না বলে ফি এর আগে লা যুক্ত করেছেন। এখানে এই লা এর অর্থ হবে অবশ্যই। সুতরাং আল্লাহ তাআলা যখন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এর অর্থ দাঁড়ায় নিশ্চয়ই, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে। 4. আল্লাহ তাআলা তৃতীয় বাক্য শুরু করলেন ইল্লা দিয়ে, যার অর্থ হলো শুধু তারা বাদে।
ইল্লা দিয়ে কোনো বাক্য শুরু করা হলে সেটা পূর্ববর্তী বাক্যের গুরুত্ব বাড়িয়ে দেয়। যেমন কোনো ক্লাসের 100 জন ছাত্রের মধ্যে যদি 95 জন ফেল করে, তাহলে টিচার বলবেন এই ক্লাসের ছাত্ররা ফেল করেছে, শুধু কয়েকজন বাদে। অর্থাৎ ফেল করাটাই যেন স্বাভাবিক ঘটনা, পাশ করাটা হলো ব্যতিক্রম। একইভাবে আল্লাহ তাআলাও বলতে চাইছেন যে অধিকাংশ মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, শুধু গুটি কয়েক আছে যারা সঠিক পথে আছে। আমাদের অফিসের কোনো বিশ্বস্ত কলিগ যদি 1 বা 2 বার নয় 4 বার ফোন করে বলে, বন্ধু মহাকালীর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, বিরাট জ্যাম, ভুলেও ওই পথে যেও না, ঘুরে যাও, তাহলে আমরা বাসায় ফিরতে অথবা অফিসে যেতে নিশ্চিত মহাকালীর রাস্তা নিব না। আর আমাদের পালনকর্তা প্রভু যখন আমাদের এই আয়াতে 4 বার সতর্ক করে কোনো কিছু করতে আদেশ করেছেন, তখন আমরা কত অনায়াসেই সেই আদেশ অমান্য করে দিনাতিপাত করতে থাকি। ইমাম শাফেঈ রহমতুল্লাহ বলেছেন, লোকে যদি শুধু এই সূরা অর্থাৎ সূরা আসর নিয়ে চিন্তা করত, সেটাই তাদের জন্য যথেষ্ট হতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহ